যেগুলা পারি ওগুলা আমি নিজে নিজে করার চেষ্টা করবো, যেটা আটকিবো ওটা দেখাই দিবেন। ওকে, আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 6। হ্যাঁ, এটা হচ্ছে লেকচার 1। এই মানে এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আগের পড়াগুলো একটু রিক্যাপ করা হবে, প্লাস হচ্ছে মানে নতুন কিছু কিছু টার্ম আসবে, তোমার পরবর্তী চ্যাপ্টারের জন্য হেল্পফুল হবে। মাইক অন অফ করো। ওকে, আমি শুরু করে দিলাম। প্রথমে আমি যদি বলি যে আই হোপ তুমি খাতা কলম নিয়ে আসছো, তো নোট ডাউন করা শুরু করে দাও। তো আমরা যে জ্যামিতির কোণ দেখে থাকি, কোণ, এই কোণটা কিন্তু আমরা দুই ভাবে পরিমাপ করতে পারি। একটা পদ্ধতি কি, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপ করতে পারি। আমরা কোণ কিন্তু দুই ভাবে পরিমাপ করতে পারি, ত্রিকোণমিতিক ভাবে কোণ পরিমাপ করতে পারি। কোণটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। ত্রিকোণমিতিক কোণটা ওই যে আমরা যে নরমালি যেভাবে দেখি যে আমরা 0 ডিগ্রি থেকে একটা থেটা 360 ডিগ্রির মধ্যে থাকে আর কি, সচরাচর আমরা সচরাচর এইভাবে আমরা ত্রিকোণমিতিক কোণগুলা দেখে থাকি। এই সরি, জ্যামিতিক কোণগুলা দেখে থাকি। আমাদের জ্যামিতিক কোণ কেমন হয়ে থাকে তোমার মনে পড়ে? আমরা জ্যামিতিতে কেমন দেখি, এই যে এরকম একদম 360 পর্যন্ত যায়, এর বেশি যায় না কিন্তু। কিন্তু ত্রিকোণমিতিক কোণগুলাতে কিন্তু অন্যরকম হয়। ত্রিকোণমিতিক কোণ কেমন হয়? ধরো আমরা একটা অ্যাক্সিস আঁকাইলাম, এই অ্যাক্সিস আঁকানোর পরে আমি বললাম যে থেটা কোণ, তুমি আমাকে বলো তো থেটা কি এদিক দিয়েও হইতে পারে, থেটা কি এদিক দিয়েও হইতে পারে না? এটা হবে প্লাস থেটা, এটাও হবে কিন্তু থেটাই, দেখো এটাও থেটা এটাও থেটা, এটা হবে প্লাস থেটা, এটা হবে কি মাইনাস থেটা। এটা তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, নর্মালি এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো আবার দেখো আরেকটা ব্যাপারও কিন্তু হয়ে যাইতে পারে। এই যে দেখো, ধরো আমি এই বিন্দুতে আসব, এটা হচ্ছে আমার একটা কোণ। আবার তোমার একটা বন্ধু, বলতেছে আমি এইভাবে ঘুরে ঘুরে আমি এই বিন্দুতে আসব। আমি কিন্তু এই বিন্দুতেই আসছি, এই যে এই রেখার উপরের এই বিন্দুতে আসছি, কিন্তু ঘুরে আসছি। এখন তোমার আরেক বন্ধু বলতেছে না, আমি কি করব, আমি হচ্ছে এই বিন্দু দিয়ে ঘুরে দুইবার ঘুরবো, দুইবার ঘুরে তারপর এই বিন্দুতে আসবো। ঠিক আছে? তাইলেও কিন্তু আমি কোন কিন্তু জিরোই, দেখো তুমি খেয়াল করো, আমাদের কোন কিন্তু জিরোই। তো ব্যাপারটা কি হইলো, তুমি একবার পাইলা জিরো, তোমার বন্ধু একবার ঘুরে এরপর পাইলো জিরো, আরেক বন্ধু দুইবার ঘুরে পাইলো কি জিরোই পাইলো। তো এরকম ভাবে তুমি যদি 100 বার ঘুরো তাইলেও কি জিরোই আসবে না কোন? তাহলে এই যে বারবার ঘোরার পরে যে কোন আসতেছে, এটা কি কোনো সীমা আছে? এটার কি কোনো লিমিট আছে? তুমি তো 500 বারও ঘুরতে পারো, এরকম 500 বারও ঘুরতে পারো, এটা কোনো লিমিট নাই। এইটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, এটা ত্রিকোণমিতিক কোণ। আর জ্যামিতিক কোণটা কি? জ্যামিতিক কোণটা আমাদের সচরাচর 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আমরা দেখে থাকি। তুমি একটা ত্রিভুজের মধ্যে কি তুমি কখনো 360 ডিগ্রির বেশি কিছু পাইছিলা? কখনোই পাও নাই। একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, হ্যাঁ, বা যাই তুমি বিবেচনা করো, এই 360 ডিগ্রির মধ্যে থাকে কেন? কারণ ওইগুলো হচ্ছে আমাদের জ্যামিতিক কোণ। আর এটা আমাদের কি কোণ? এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের মধ্যে কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকে না। আচ্ছা, এরপর কোণ সম্পর্কে যদি তুমি বুঝে থাকো, তারপর আমরা নেক্সট টপিকে যাই। সেটা হচ্ছে এই কোণ আমরা কিভাবে পরিমাপ করতে পারি। হেডলাইন দাও, কোণের পরিমাপ। কোণের পরিমাপ, তুমি তো বুঝলা যে দুই ভাবে আমরা কোণ দেখতে পাই। এখন কোণ কিভাবে পরিমাপ করব? কোণ পরিমাপ আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিটা কোনটা? ষাটমূলক পদ্ধতিটা হচ্ছে যেখানে আমরা ডিগ্রি এককে কাজ করে থাকি। কি করে থাকি? ডিগ্রি এককে কাজ করে থাকি। আর বৃত্তীয় পদ্ধতি কোনটা?
যেখানে আমরা রেডিয়ান এককে কাজ করে থাকি। এগুলা কিন্তু তুমি পড়ছো, অবশ্যই তুমি পড়ছো। আচ্ছা, ডিগ্রি এককে যে কাজ করে থাকি, তোমার কি মনে পড়ে ছোটবেলার পরে? আমি জাস্ট মনে করাই দিচ্ছি, 1 ডিগ্রি সমান কত মিনিট? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। এই যে এটারে কিন্তু মিনিট বলে। একটা যখন উপরে দাগ থাকে ওইটারে বলে মিনিট, আর যখন দুইটা দাগ থাকে তখন কিন্তু ওইটারে বলে কি সেকেন্ড। এটা তো তোমাদের জানার কথা যে কোনটা মিনিট কোনটা সেকেন্ড, এগুলো জাস্ট মনে করাই দেওয়ার জন্য বলা। তো এটা যদি এরকম থাকে তাহলে মিনিট, আর এরকম থাকলে সেকেন্ড। 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটুক জানতে হবে। এখন রেডিয়ান ব্যাপারটা তো একটু বুঝতে হবে নাকি? যদিও তুমি পড়ছো, কিন্তু এখন আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি রেডিয়ান জিনিসটা কি। রেডিয়ানের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান বলে। ঠিক আছে? তো রেডিয়ান কাকে বলে বা 1 রেডিয়ান কাকে বলে, একই জিনিস। ব্যাপারটা কি হলো আমি বুঝতে পারলাম না, তাই তো? আসলে বুঝাই দিচ্ছি। ধরো আমাদের এটা হচ্ছে একটা বৃত্ত, অ্যাজ ইউজুয়াল আমরা এটা একটা বৃত্ত ধরে নিলাম। এখন এই বৃত্তের মধ্যে এই বিন্দুটা হচ্ছে ও, ও, আর এটা হচ্ছে আমাদের আর, আর বৃত্তের ব্যাসার্ধ। এখন খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধ যতখানি, এই এতখানি যদি একটা চাপ তৈরি করতে পারে, ধরো এই আর এর সমান হচ্ছে এই যে এতটুকু, এই যে এতটুকু হইলো আর এর সমান, তাহলে আমরা এই বিন্দুটা একটু লিখলাম। ধরো এই যে এটাই হচ্ছে, মানে আমি এইটাই বলতে চাচ্ছি যে এই চাপটা আর এই বৃত্তটা সমান। ঠিক আছে? তো যদি এরকম হয় তাহলে আমাদের যে কোণটা তৈরি হইলো, এই যে এইখানে যে একটা কোণ তৈরি হইলো না কেন্দ্রে, এই কোণটাই হচ্ছে 1 রেডিয়ান। এই যে 1 রেডিয়ান, আমরা 1 রেডিয়ান কিভাবে প্রকাশ করি? এই যে এইভাবে 1 রেডিয়ান প্রকাশ করে থাকি না, 1 রেডিয়ান। মানে বুঝতে পারছো? এখন আমরা একটু মিলাই। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই যে বৃত্তের ব্যাসার্ধ যতখানি অতখানি সমান চাপ যদি বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, এই কোণটাকে বলা হয় কি 1 রেডিয়ান। 1 রেডিয়ান। এখন 1 রেডিয়ান সমান কত লিখো? 1 রেডিয়ান, এটা আর না, সরি, এটা সি দিয়ে প্রকাশ করা হয়। 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই ডিগ্রি। এখন তোমাকে যদি কখনো রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হয়, কিভাবে যাবা? 180 ডিগ্রি, 180 ডিভাইডেড বাই পাই, এটা একটু নোট করে রাখো। এক এক রেডিয়ান সমান সমান 180 বাই পাই। এখন যদি তোমাকে বলে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যাবা, পাই বাই 180, মানে উল্টাই দিবা জাস্ট, তাহলেই হবে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাবা। লিখেই দেই, লিখেই দিই, যদি 1 রেডিয়ান থেকে ডিগ্রিতে এইভাবে যায়। হ্যাঁ, বলো, কিছু বললা? এটা পারি, বুঝতে পারছি। আচ্ছা, না ভাইয়া, 180 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, রেডিয়ান। ঠিক আছে? তো এই দুইটা নোট ডাউন করে রাখো। ওকে, আরেকটা তোমাকে ছোট সিম্পল জিনিস বুঝাই, সেটা হচ্ছে, এটাও তুমি জানো, যে আমি যদি বলি 60 ডিগ্রি, এটা কি আমরা এইভাবে লিখতে পারি একটু বলো তো? যে 59 ডিগ্রি 60 মিনিট। একই তো কথা। কেন একই কথা? কারণ কারণ হচ্ছে 59 ডিগ্রি প্লাস 60 মিনিট যে কথা, এই 60 মিনিট মানে তো 1 ডিগ্রি, তাই তো? তাহলে 59 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি মানে 60 মিনিটই হয়ে গেল। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি, এই 59 ডিগ্রি 60 মিনিট লেখা যে কথা, 60 ডিগ্রি লেখা একই কথা। কেন? কারণ এটাই হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আর 59 ডিগ্রি মিলে হচ্ছে 60 ডিগ্রি। আরেকটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো, 45 ডিগ্রি দিলাম আমি। এখন তুমি বললা 44 ডিগ্রি 60 মিনিট, একই জিনিস না? কেন? কারণ 44 ডিগ্রি সাথে 60 মিনিট কি হইলো?
44 ডিগ্রি 60 মিনিটের বদলে 1 ডিগ্রি লেখা যায়, তাহলে 45 ডিগ্রি। তো আশা করি কনসেপ্ট বুঝতে পারছো। চলো ম্যাথ করি। তোমাকে ধরো কোশ্চেন আসছে, কোশ্চেন নাম্বার 1, 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড একে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। কিভাবে করব? তো 50 ডিগ্রি আছেই, প্লাস 37 মিনিট প্লাস 30 সেকেন্ড, আমরা সবগুলাকে ডিগ্রিতে নিয়ে যাব। কিভাবে? 50 ডিগ্রি 50 ডিগ্রির মতোই রাখলাম। আচ্ছা, তোমাকে বলছিলাম 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, তাহলে আমি মিনিট থেকে ডিগ্রিতে কিভাবে যাব? 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 37/60, এটাও কি হয়ে গেল? আমার ডিগ্রি হয়ে গেল। এবার দেখো সেকেন্ড, সেকেন্ড থেকে প্রথমে যাইতে হবে মিনিট, মিনিট থেকে আবার যাইতে হবে ডিগ্রি, তাহলে আমরা একবারে করে ফেলি। একবার প্রথমে গেলাম মিনিট, এই মিনিট থেকে আবার গেলাম ডিগ্রিতে, মানে 2বার 60 দিয়ে ভাগ করলাম, এটাও ডিগ্রি হয়ে গেল। এখন ক্যালকুলেটর নিয়ে যোগ করো তো, ক্যালকুলেটর নিয়ে যোগ করো। যদি ক্যালকুলেটর নিয়ে যোগ করো, অ্যান্সারটা পাবো হচ্ছে 50.625 ডিগ্রি। উত্তর কি শেষ? না, উত্তর শেষ না, কারণ তুমি ডিগ্রিতে বের করছো, তোমার রেডিয়ানে প্রকাশ করতে বলছে। ভাইয়া রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। 5.625 ইন্টু পাই বাই 180, এটাই কি? রেডিয়ান। ক্যালকুলেটরে বসাবা, বসায় সাইডে যেটা উত্তর পারবা অত রেডিয়ান। উত্তর শেষ, আশা করি পারবা। আচ্ছা, এরপর ধরো আরেকটা কোশ্চেন। বললাম যে 18 ডিগ্রি 33 মিনিট 45 সেকেন্ড, কিভাবে করা যায়? একবারে করে ফেলি। 18 ডিগ্রি 33/60 ডিগ্রি, কেন? মিনিট থেকে ডিগ্রিতে নিলাম, এবার সেকেন্ড থেকে ডিগ্রিতে নিব। কিভাবে সেকেন্ড থেকে ডিগ্রিতে নিব? 60 গুণন 60, এটাও ডিগ্রি হয়ে গেল। এখন তিনটা যোগ করব, যোগ করলে অ্যাজ ইউজুয়াল 18.5625 ডিগ্রি চলে আসে। এটা কি আমার উত্তর শেষ? না, আমাকে এটা রেডিয়ানে নিতে হবে। কিভাবে রেডিয়ানে নিব? পাই বাই 180 দিয়ে গুণ করে দিব। 18.5625 ইন্টু পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম, এত রেডিয়ান। উত্তর যেটা পাবা সেটারই রেডিয়ান। কোশ্চেনটাতে লিখবা এটাকে রেডিয়ানে প্রকাশ করো, ঠিক আছে? তো আশা করি এটা না পারার মতো কিছু নাই। তো এখন তোমাকে মানে ডিগ্রি থেকে রেডিয়ান যেভাবে বলছে, তোমাকে তো রেডিয়ান থেকে ডিগ্রিও বলতে পারে। ধরো বললাম 7π/20, এটারে ডিগ্রিতে প্রকাশ করো। এটারে ডিগ্রিতে প্রকাশ করা কি খুব কঠিন কিছু? কি করবা? 7π/20 কি করবা? পাই বাই 180 দিয়ে গুণ করতে, এনে 180/পাই দিয়ে গুণ করতে হবে। এই তো 180/পাই, এটা দিয়ে গুণ করে এটাই হচ্ছে ডিগ্রি। যেটা উত্তর নামবে সেটাই হচ্ছে এত ডিগ্রি, ঠিক আছে? তো এটা খুবই বেসিক পড়া ছিল, এবং কি মূলত এটা এসএসসি তে তুমি মানে শেষ করে ফেলছিলাম। চলো এবার তাহলে অঙ্ক করা শুরু করি। এটা তোমার একদম বেসিক আইডিয়া দিলাম। দেখো কোশ্চেন, কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5। হ্যাঁ, এবার বলতেছে কোণগুলিকে ষাটমূলক ও রেডিয়ানে প্রকাশ করো। এই দুইটা, এটা কথাটা বলছে। তাহলে আমরা চলো কাজ শুরু করে দিই ষাটমূলক পদ্ধতিতেই। ষাটমূলক পদ্ধতি কোনটা? আমাদের যেটা ডিগ্রিতে আমরা কাজ করে থাকি। আচ্ছা, ওরা কি বলছে? ওরা বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে তিনটা কোণ দেওয়া আছে, এই তিনটা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5, তাই না? আমরা তো জানি না
কত? এখন আমরা ধরে নিলাম এটা হচ্ছে 3x, এটা 4x, এটা 5x। তুমি আমাকে বলো তো, যদি 3x প্লাস 4x প্লাস 5x দেই, এই উত্তরটা কত হবে? অবশ্যই 180 হইতে হবে। 180। অবশ্যই 180 হইতে হবে, কারণ যদি এটা একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো অবশ্যই 180 হইতেই হবে। আচ্ছা, যদি এরকমই হয় তাহলে 12x ইজ ইকুয়াল টু 180। তাহলে x এর মান কত? x এর মান হয়ে যায় 15 ডিগ্রি। তাহলে x এর মান যদি 15 ডিগ্রি হয়, আমার কি অঙ্ক শেষ? না তো, আমার কোণগুলো বের করতে হবে। তাহলে তুমি 3x সমান সমান কত পাইলা? 45 ডিগ্রি, 4x সমান সমান পাইলা 60 ডিগ্রি, এবং 5x সমান সমান পাইলা 75 ডিগ্রি। শেষ, উত্তর শেষ। আরেকটা কথা বলছে কিন্তু ভাইয়া, রেডিয়ানে প্রকাশ করো। এবার তুমি চাইলে এই তিনটাকে, এটারে রেডিয়ানে প্রকাশ করতে পারো, এটারে রেডিয়ানে প্রকাশ করতে পারো, এটারেও রেডিয়ানে প্রকাশ করতে পারো। এটা একটা প্রসেস। আরেকটা সহজ প্রসেস আছে, দেখাই। তুমি অঙ্কটাও রেডিয়ানে করে ফেলতে পারো। চলো বৃত্তীয় পদ্ধতিতে করে ফেলি। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতিতে তো প্রসেস সেমই, খালি ডিগ্রির জায়গায় রেডিয়ান হবে। তাহলে রেডিয়ান লিখি। ধরো 3x রেডিয়ান, 4x রেডিয়ান, 5x রেডিয়ান সমান সমান কত হবে বলো তো? এইখানে যদি 180 হইতো, দেখো এইখানে যদি 180 হইতো, বৃত্তীয় পদ্ধতিতে কত? 180 মানে কি? পাই পাই। পাই পাই হবে, হ্যাঁ। এর কি 9 ছিল নাকি? 12x? 19 তো এই পুরো অধ্যায়টাই ছিল, আচ্ছা, ষষ্ঠ অধ্যায়টা তো পুরোটাই ছিল, দেখলাম এখন। ও আচ্ছা। আচ্ছা, x সমান সমান তাহলে কত লেখা যায়? পাই বাই 12 এটা লেখা যায়। তাহলে পাই বাই 12 যদি লেখা যায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি না 3x সমান সমান কি? পাই বাই 4, এনে সি দিয়ে দিবা। আর 4x সমান সমান পাই বাই 3, আর 5x সমান সমান কত হয়? 5 পাই বাই 12। এই হচ্ছে উত্তর। এখন এটা কিন্তু তুমি এটা দিয়েও করতে পারতা, আবার এটা আলাদা আলাদা ভাবে বের করতে পারতা, উত্তর কিন্তু সেমই আসতো। এটা দিয়ে করাটাই আর কি সহজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন লেখো। লেখো, একটি ত্রিভুজের কোন তিনটি সমান্তর শ্রেণীভুক্ত? সমান্তর শ্রেণীভুক্ত। আমার বলতেছে যে ক্ষুদ্রতম ও মধ্যম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত হয় 3:5। ঠিক আছে, আমার এবার কোশ্চেন আসছে, কোণগুলির মান রেডিয়ানে কত? কি বলছে কোশ্চেন, আমি একটু অ্যানালাইসিস করি, চলো। আমার বলছে তিনটা ত্রিভুজের কোণ দেওয়া আছে, কোণগুলো আছে সমান্তর শ্রেণীভুক্ত এবং ডিগ্রিতে প্রকাশ করলে অনুপাত 3:5। কোণগুলির মান রেডিয়ানে কত? তার মানে উত্তরটা আগে ডিগ্রিতে বের করতে হবে। এই যে উত্তরটা ডিগ্রিতে বের করতে হবে, কারণ অনুপাত ডিগ্রিতে দেওয়া। তো ডিগ্রিতে উত্তর বের করে পরে ওটারে রেডিয়ানে প্রকাশ করতে হবে, এই তো। আচ্ছা, চলো ডিগ্রিতে এই কাজটা শুরু করতে হবে, যেহেতু আগে উপরে লিখে নিলাম ডিগ্রি। এখন ওরা বলছে ত্রিভুজের তিনটি কোণের মান সমান্তর শ্রেণীভুক্ত। তুমি কি জানো সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান্তর শ্রেণীভুক্ত মানে দুইটার বিয়োগফলের মান সবসময় সেম হয়। যেমন 2, 4, 6, 8। দেখো তো পার্থক্য কি সবসময় 2 করে না? পার্থক্য কি সবসময় 2 করে না? এই যে এই জন্য এটার বলে সমান্তর শ্রেণীভুক্ত। এখন তুমি তো জানো না কি ধরবা, একটা ত্রিভুজ। তো আমরা মনে মনে ধরে নিলাম একটা হচ্ছে আলফা মাইনাস বিটা, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা। কোশ্চেন আসতে পারে এরকম কেন ধরলাম? এরকম ধরার কারণ আছে। কেন কারণ আছে দেখো, এই যে এখনই বুঝে যাবা। একটা ত্রিভুজ, একটারে ধরে নিয়েছি আলফা মাইনাস বিটা, একটা ধরেছি আলফা, একটা ধরছি আলফা প্লাস বিটা। দেখো এটা সমান্তর শ্রেণীভুক্ত হয়েছে কিনা চেক করো তো। এই দুইটার বিয়োগফল কত? বিটা। আবার এই দুইটার বিয়োগফলও কিন্তু বিটা। তাহলে কি সমান্তর শ্রেণীভুক্ত হয়েছে না? তাহলে এটা হলো আমার প্রথম গুণ, এটা দ্বিতীয় গুণ, এটা তৃতীয় গুণ। এখন আলফা বিটার মান বের করতে পারলে আমার অঙ্ক শেষ। এখন প্রশ্ন মধ্যে কি বলছে?
প্রশ্ন মতে। দেখো তো প্রশ্ন কি বলছে, বলছে ক্ষুদ্রতম ও মধ্যম কোণকে ডিগ্রিতে প্রকাশ করলে অনুপাত 3:5। দেখো তো ক্ষুদ্রতম কোণ কোনটা, ক্ষুদ্রতম কোণ কোনটা, এই যে এটা ক্ষুদ্রতম কোণ। কেন আমরা বিয়োগ করে দিতেছি, এনে যোগ করে দিতেছি, এনে যা আছে তাই, এনে বিয়োগ করে দিতেছি, তাহলে এটা ক্ষুদ্রতম কোণ। এই ক্ষুদ্রতম কোণ এবং মধ্যম কোণের অনুপাত হইতেছে 3:5। তাহলে কি আমরা এভাবে লিখতে পারি যে আলফা মাইনাস বিটা ইস টু আলফা ইজ ইকুয়াল টু 3:5? এটা লেখা যায়? এটা যদি লেখা যায় তাহলে আমরা কি এখানে লিখতে পারি, এই যে এইভাবে লিখলাম আলফা মাইনাস বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু 3/5। ঠিক আছে, তাহলে আমরা আলফা দুই পাশে পাঠিয়ে দিই, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু আলফা, এটা লেখা যায়। বা এই আমরা ধরো বিটা রেখে আলফা দুই পাশে, দেখো এটার এই পাশে পাঠিয়ে দিলাম, এটার এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি বিটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস 3/বিটা আলফা। এই পর্যন্ত লেখা যায়? আচ্ছা, এখন দেখো তো তুমি আলফার মানও জানো না, বিটার মানও জানো না, অঙ্ক কিভাবে করবা? চলো অঙ্ক আরেকভাবে করা শুরু করি। তুমি আমাকে বলো তো, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি না? তাহলে কি তুমি লিখতে পারো আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা, এই তিনটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি? লেখা যায়? যদি লেখা যায়, দেখো বিটা বিটা কাটা, একটা দুইটা তিনটা, তিনটা আলফা মানে কি 3 আলফা, 3 আলফা মানে 180 ডিগ্রি, বা আলফার মান কত 60 ডিগ্রি। আলফার মান 60 ডিগ্রি পাই গেছো না? এখন এই আলফার মানটা এনে বসাও, এনে বসালে কি হবে, বিটার মানটা পাওয়া যাবে না? বলো তো বিটার মান কত হবে, ক্যালকুলেটর বসাও, এই আলফার মানটা এনে বসাও, তাহলে বিটা পাওয়া যাবে না? বিটাটা পাবা হচ্ছে 24 ডিগ্রি। তাহলে তুমি খেয়াল করো, তুমি আলফাও পাই গেছো, তুমি বিটাও পাই গেছো, মানে কি, মানে তুমি আসলে তিনটা কোণই পাই গেছো, আর তোমার তিনটা কোণই বের করতে হইতো, তার মানে তোমার অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা বের করে ফেলাই। তাইলে বলো প্রথমটা কি হবে, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা তাহলে কত হবে 36 ডিগ্রি। আলফা কত, আলফা হচ্ছে 60 ডিগ্রি না, বের করলাম যে 60 ডিগ্রি। আর আলফা প্লাস বিটা কত 84 ডিগ্রি। বের করে ফেলছি না? অঙ্ক কি শেষ? না, অঙ্ক এখনো শেষ হয় নাই। কেন বলছি, কোনগুলাকে রেডিয়ানে প্রকাশ করে, তার মানে অঙ্ক তো হয়ে গেছে, কিন্তু রেডিয়ানেও প্রকাশ করতে হবে। তাহলে রেডিয়ানে প্রকাশ করো 36, তাহলে 36 ইন্টু পাই বাই 180, 60 ইন্টু পাই বাই 180, 84 ইন্টু পাই বাই 180। এনেও একটা উত্তর পাবা, এনেও একটা উত্তর পাবা, এনেও একটা উত্তর পাবা। এই তিনটাই কিন্তু রেডিয়ানে, আর এই তিনটাই হচ্ছে তোমার নির্ণয় অ্যান্সার। আশা করি পারছো, কোনো ডাউট থাকার কথা না। একবার কোশ্চেনটা দেখো তুমি। ওকে, নেক্সট কোশ্চেন। আমার বলতেছে, কোশ্চেন বলতেছে ত্রিভুজের তিনটি কোণ, ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে x ডিগ্রি, 25 ডিগ্রি এবং 11 পাই বাই 36 রেডিয়ান। হ্যাঁ, হলে x এর মান কত? x এর মান কত? ভাইয়া তুমি তো জানো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কখন? যখন তিনটাই ডিগ্রিতে থাকে, এটাও ডিগ্রিতে, এটাও ডিগ্রিতে। এটা কি ভাই ডিগ্রিতে আছে? নাই, তাহলে এটাতে আমরা ডিগ্রিতে নিই আগে। তাহলে তুমি আমাকে বলো তো 11 পাই বাই 36 ডিগ্রিতে কিভাবে নয়? 180 বাই পাই দিয়ে গুণ করে, গুণ করলে কি হয় উত্তর 55 ডিগ্রি। এখন কোন অঙ্ক হইলো এটা, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে x এর মান কত? x প্লাস, লেখো প্রশ্ন মতে, এটা কিন্তু এমসিকিউতে আসে, x প্লাস 25 প্লাস 55 ইজ ইকুয়াল টু 180, এই তো। তাহলে এখান থেকে x এর মান কত বের করে নিবা, শেষ। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, চলো এবার নেক্সট টপিক। দেখো, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত,
আচ্ছা, এটাই হচ্ছে তোমার বৃত্তটা। এখন এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আর। তুমি কি আমাকে বলতে পারবা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার না? স্কয়ার। পাই আর স্কয়ার। পরিধি কি? পরিধি পরিধি হচ্ছে পরিধির তো টু 2 পাই আর। পাই আর। ব্যাস কি? ব্যাস ব্যাস হচ্ছে টু আর। এটা 2 তো আর। একদম বেসিক পড়া। আচ্ছা, তুমি জানো পাই কিভাবে আসে? পাই আসে কিন্তু পরিধি বাই ব্যাস দিয়ে। পরিধি বাই ব্যাস, এভাবে পাই চলে আসে। ওই যে টু পাই আর বাই টু আর, এর থেকেই পাই চলে আসে। এই যে পায়ের মানটা হইতেছে মনে করো 3.1416, এরকম আর কি একটা ব্যাপার। এখন আমাদের কথা এটা না, আমাদের কথা হচ্ছে এই যে আর ছিল, এটা তো এমনি তোমার বললাম। এই যে আর যে আছে, আমরা যদি আর বরাবর এখানে যদি একটা বৃত্তচাপ আঁকাই, ধরো এই বৃত্তচাপটা হইতেছে এ বি, বৃত্তচাপটা হচ্ছে এবি, এই এবির নামটা দিলাম আমরা হইলাম এস, ঠিক আছে? এটা ও, এই মধ্যবর্তী কোণটা ধরো থেটা। এখন আমি বললাম এই ক্ষেত্রফলটা কত, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত? এই যে বৃত্তকলাটা পাইলাম, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত? তুমি কি জানো এই এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করা যায়? এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করা যায়, এবং এই যে এস আছে না, এস এর মানটাও বের করা যায়। এটাও তোমাদের 19 ছিল। তো লেখো যে এস, এসটা কি? এসটা হচ্ছে চাপ। এই চাপ এস ইজ ইকুয়াল টু আর থেটা। এস ইজ ইকুয়াল টু আর থেটা। আর কি? আমি বলে দিছি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থেটাটা কি? আমাদের যে কোণ তৈরি করতেছে ওটা হচ্ছে থেটা। আর হচ্ছে কি? এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হবে হাফ থিটা বাই আর স্কয়ার থেটা। ওই তো, থেটা বাই টু আর স্কয়ার, একই কথা। হাফ আর স্কয়ার থেটা, এই তো। এটা হচ্ছে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। কিন্তু কিন্তু মনে রাখতে হবে, এই থেটার মান কিন্তু আমাকে অবশ্যই কি রাখতে হবে? ডিগ্রিতে রাখতে হবে। যদি ডিগ্রিতে না রাখা ভুলে রেডিয়ানে রেখে ফেলো, মার্ক কিন্তু পাবা না। আবার এখন তুমি বলতে পারো যে তাহলে আমি রেডিয়ানে রাখতে চাই। তোমার এক বন্ধু বললো যে না ভাই আমি রেডিয়ানে রাখবো, আমার অন্য সূত্র দেন। তো ওর জন্য অন্য সূত্র, এটা হলো ওর জন্য অন্য সূত্র হলো থেটা বাই 360। থেটা বাই 360, সরি এটা কিন্তু রেডিয়ানে না, এটা ডিগ্রিতে, একটু মিস্টেক হয়ে গেল। এটা রেডিয়ানে না, এটা রেডিয়ান। এটাই রেডিয়ানে, নিচেরটাই ডিগ্রিতে রাখতে হবে, ঠিক আছে? এটা তো রেডিয়ানে রাখতে হবে। কত বলে? হ্যাঁ, থেটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ইন্টু পাই আর স্কোয়ার। এইখানে থেটাটা হচ্ছে ডিগ্রিতে রাখতে হবে, এই যে এইখানে হচ্ছে থেটা ডিগ্রিতে রাখতে হবে, ওটা একটু মিস্টেক হয়ে গেছিল। তো তুমি চাইলে এই সূত্র ইউজ করতে পারো, ওই সূত্র ইউজ করতে পারো, খালি মনে রাখতে হবে এইখানে থেটার মান রেডিয়ান, এইখানে থেটার মান ডিগ্রিতে রাখতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এখন চলো একটা ম্যাথ করি। বুঝতে পারতেছো কি নাকি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে আগের পড়া? না, বুঝতে পারছি। ওকে, লেখো আমি ধরলাম ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, একটি চাপ, একটি চাপ কেন্দ্রে, কেন্দ্রে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমার কোশ্চেন হচ্ছে চাপের দৈর্ঘ্য কত, চাপের দৈর্ঘ্য কত ও বৃত্তকলার, বৃত্তকলার ক্ষেত্রফলটা কত, আমাকে এটা বের করতে হবে। চলো, তো তুমি তোমার মতো করে লিখো, আমি তো ওগুলো লিখবো না। এস ইজিক্যাল টু আর থেটা, আর এর মান কত? 5। থেটা কত? থেটাটা বের করি চলো। থেটা 40 ডিগ্রি দেওয়া আছে, 40 ডিগ্রি কি রাখা যাবে এখানে? ডিগ্রি বসানো যায় এখানে? বসানো তো যায় না। তাহলে লেখো থেটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে 40 ইন্টু পাই বাই 180, পাই বাই 180, এটা 4 4 কাটা, এখানে 4 18, তাহলে 2 পাই বাই 9 হয়ে যায়। 2 পাই বাই 9, তাহলে 4 5 ইন্টু 2 পাই বাই 9।
ভাইয়া, হ্যাঁ বলো। চাপের দৈর্ঘ্য তো একটা 9-10 পড়ছিলাম সাধারণ গণিতে, এস ইকুয়াল পাই আর থিটা বাই 180 ডিগ্রি, এরকম মনে নাই, কিন্তু এরকম একটা সূত্র ছিল পাই আর থেটা, 9-10 বাই 180 ডিগ্রি। পাই আর নাকি থেটা বাই আর 180। থিটা বাই 180, কিন্তু আমার মনে পড়তেছে না, কিন্তু এরকম একটা সূত্র ছিল, দেখো দেখো আমি আর বলি, থিটা বাই 180 ডিগ্রি, কিন্তু আমি নিচে একটা বলি, আমি বলি, আশি আমাকে ডিগ্রি বলতে ছিল। দাও। দেখো, এইখানে আমরা থেটার মানটা কিসে বসাই? রেডিয়ানে বসাই না? ধরো, এটা তো মানে একদম বেসিক কনসেপ্ট। দেখো, একই কথা তো। তোমার, তুমি ধরো বলতেছো যে আমি বসাবো এস ইজ ইকুয়াল টু আর থেটা। এই থেটার মান বসাইতে হবে কিসে? রেডিয়ানে। এখন তোমার বন্ধু বলতেছে যে না, আমি রেডিয়ানে বসাবো না ভাই, আমার এমন এক সূত্র বানাই দেন যেন আমি ডিরেক্ট ডিগ্রিতে বসাইতে পারি। তো ওর জন্য মনে করো পরে কি করা হইলো, আর থেটার মানও বসাইতে চাই ডিগ্রিতে। তাহলে থেটা, থেটা, এখন এই থেটার সাথে কি করতে হবে? পাই বাই 180 ডিগ্রি গুণ করতে হবে। এই যে পাই বাই 180 ডিগ্রি, তুমি এই সূত্রটাই পড়ছো, এই তো। তো এনে 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 ডিগ্রিতে বসাইতে হয়। এনে কি করতে হয়? ডিগ্রিতে বসাইতে হয় থেটার মান। এই আর কি, এর তো আলাদা ডিগ্রিতে কিছু না। বসাইতে হবে। হ্যাঁ, এটা তো একদম বেসিক কনসেপ্ট। এটা তুমি আগে পড়ছো, ওই আগে যেটা পড়ছো আর এখন যেটা পড়তেছো আলাদা কিছু না, একই জিনিস। তো আমরা এনে রেডিয়ানে বসাইতেছি। এখন বড় হইছো, এখন যে নিয়মে পড়তেছি এই নিয়মে পড়ো। এই যে আর থিটা দিয়ে করো, এটা এটা দিয়ে সচরাচর অঙ্ক করা হয়। এখন তুমি যদি এটা দিয়ে করতে চাও, ডিগ্রি বসাবা। ম্যাক্সিমাম সময়ে ডিগ্রি দেওয়া থাকলে আমরা রেডিয়ানে প্রকাশ করে আর থিটাতে বসাই দিই, এই আর কি। তো উত্তর তো সেমই, একই জিনিস তো। তো এই উত্তরটার নাম হলো হইতেছে 3.49 সেন্টিমিটার। এই হচ্ছে উত্তর। একটা উত্তর পাই গেলাম। এখন আরেকটা কোয়েশ্চেন আসছে, বৃত্তগলার ক্ষেত্রফল কত? চলো বৃত্তগলার ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল, এখন ধরো ক্ষেত্রফল আমি তো দুইটা দিয়ে করে দেখাই। প্রথমটা তো হাফ আর স্কোয়ার থেটা, কত হবে বলো তো? হাফ ইন্টু 5 স্কোয়ার ইন্টু থেটা কত হবে? 2 পাই বাই 9। কেন? কারণ এখানে আমাকে কি কিসে রাখতে হবে? রেডিয়ানে রাখতে হবে। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার। তোমার আরেক বন্ধু বলতেছে না, আমি তো এই সূত্র শিখি নাই, আমি আরেক সূত্র শিখছি। ও শিখছে হইতেছে কোনটা? ও শিখতে হইতেছে থেটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। একই কথা না? থেটার মান কত এবার? ও থেটার মান বসাইছে 40 ডিগ্রি, মানে তুমি বসাইছো রেডিয়ানে, ও বসাইছে ডিগ্রিতে। এই হচ্ছে তফাৎ। উত্তর তো সবার সেম। তুমি ক্যালকুলেটর চাইবো, এই দুইটা উত্তর সেম আসবে, আসবে সেম আসতে বাধ্য। সেম না আসলে তো হবেই না। জাস্ট সিম্পল অঙ্ক, এটা কোনো অঙ্কই না, জাস্ট মান বসানি অঙ্ক। নেক্সট কোশ্চেন লিখো। কোশ্চেন, কোশ্চেনে বলতেছে এই অঙ্কটা অবশ্যই করছো তুমি। ধরো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6440 কিলোমিটার। এখন ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, তা আমায় বলছে ঢাকা টু চট্টগ্রাম দূরত্ব কত, এটা আমার বের করতে বলছে। চলো ভাই, বের এটা করি। পারি, এটা পারি। হ্যাঁ জানি পারো। হোমওয়ার্ক করি রাখো। এই যে যদি দিমু তাহলে এটা আচ্ছা, করে দিমু না তাহলে এটা। ওকে, এইচ এটা হচ্ছে ডাব্লিউ থাকুক। এইচ ডাব্লিউ। নেক্সট কোয়েশ্চেন। ও আরেকটা এইচডব্লিউ দিয়ে দিই, তাহলে দুইটা এইচডব্লিউ একবারে দিয়ে দেই। এই কোশ্চেনটা আমি এমনিতেও এইচডব্লিউ দিতাম। এটা আগের পড়া। একটি গাড়ির চাকা, একটি গাড়ির চাকা 200 বার আবর্তিত হয়ে 800 মিটার অতিক্রম করে। করছো না এটা? এগুলা মনে থাকে না নিয়ম, কিসের নিয়ম? কোনটার নিয়ম পড়ছি মনে আগে থাকে ঠিক না? আছে।
এটার কোনো নিয়ম ওই আছে? যে গাড়ির চাকার নিয়ম, এটা গাড়ির চাকার নিয়ম মাঝে মনে মধ্যে থাকে না? ভুলা যায়। আচ্ছা, করাই দিই, এটা দেখো, নিয়মের কিছু নাই তো। ধর একটা গাড়ি, গাড়ির চাকা, এটা চাকা, এর তো কোনো নিয়ম নাই। তুমি নিয়ম কি মনে থাকে না? নিয়ম থাকলে তো মনে থাকবে, কিন্তু কোনো নিয়মই নাই। দেখো, এটা হইতেছে ধরো গাড়ির চাকার, আমরা ধরলাম এটা একটা পয়েন্ট, হ্যাঁ। এখন ধরো গাড়ির চাকা ঘুরতেছে, তাহলে কি ঘুরে 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 একবার কি এই পর্যন্ত আসবে না? তাহলে কি একবার ঘুরলো, দেখো এটা একবার ঘুরলো না? তুমি আমাকে বলো তো, একটা বৃত্তের একবার যদি ঘুরে তাহলে কি ওই পরিধির সমান অতিক্রম করে না দূরত্ব? পরিধির সমান দূরত্ব জি। অতিক্রম করে না? পরিধি মানেই তো এইটা থেকে এই যে এতখানি দূরত্বটাই পরিধি। তাহলে পরিধি হইতেছে 2 পাই আর। তাহলে তুমি বলো আমাকে, একটা গাড়ি যদি একবার ঘুরে তাহলে কি ও 2 পাই আর দূরত্ব অতিক্রম করে, তাই তো? মানে এটা একটা পয়েন্ট, ও একবার ঘুরলো, এই যে 2 পাই আর হয়ে গেল। এখন ও কি করছে, 200 বার ঘুরছে, তাহলে কি হইলো, 200 × 2 পাই আর। তাহলে এটা কি কোনো অঙ্ক হইলো? এই অঙ্ক তুমি কি মনে থাকে না? 200 × 2 পাই আর, 200 × 2 পাই আর, এটাই কত, 800 মিটার। এটাই কত, 800 মিটার। এটাই তো একটা দূরত্ব না? এটাই হলো 800 মিটার। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে আর এর মান বের করে নেবে, শেষ, অঙ্ক শেষ। এটা কি মনে থাকে না? তো মনে না থাকার মতো কোনো অঙ্কই না। যাই হোক, করে দিলাম, শেষ। নেক্সট কোয়েশ্চেন। লেখো যে একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এবার আমি যদি বলি বৃত্তকলার ক্ষেত্রফল যদি হয় গিয়ে তোমার 13.09 বর্গ সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ কত? ওই ওই সেম অঙ্কই একটু আগে কি দেওয়া ছিল, অন্যগুলা দেওয়া ছিল, বৃত্তের ব্যাস ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবার বৃত্তের ক্ষেত্রফলই প্রশ্নে দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো, থিটার মান কত দেওয়া ছিল, 60 ডিগ্রি। আমরা তো ডিগ্রিতে কাজ করি না সচরাচর। কাজ তুমি চাইলে করতে পারো, আমরা আসলে ডিগ্রিতে কাজ করতে পছন্দ করি না, তো আমরা ডিগ্রিতে রেডিয়ানে নিয়ে গেলাম, পাই/180 দিয়ে গুণ করে। সহজ জিনিস, তাহলে পাই/3 হইলো এত রেডিয়ান। এখন আমাদের প্রশ্ন মতে কি বলতেছে? প্রশ্ন মতে হাফ আর স্কোয়ার থেটা, এটার মানই হচ্ছে 13.09। এই তো। আর এর মান তো ভাই জানি না আমি, তাহলে আর এর মানটা চলো সাইডে বের করে ফেলি। এই আর এর মান তো, সরি দাঁড়াও, এস, ওয়েট করো। বৃত্তের ব্যাসার্ধ কত না? বৃত্তের ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো এন থেকে বের করা যায়, হাফ ইন্টু আর স্কোয়ার, থেটার মান কত, পাই/3 ইজ ইকুয়াল টু 13.09। এই তো, এখান থেকে আর এর মানটা বের করে ফেলো, আর এর মান যা বের হবে সেটাই হচ্ছে উত্তর। সহজ অঙ্ক। ওকে, এটা আর কিছুই না, শুধু ব্যাসার্ধ বের করতে বলছে, একদমই ইজি করে দিছে। বলতে পারতো যে কত, চাপ কত, তাহলে আর একটু কঠিন হতো অঙ্কটা। লেখো তুমি নিজেই বানাই দেই, লেখো চাপ কত এবং চাপ কত। চাপ কত কেমনে বের করবা? এরপরে বের করতে হবো যে এখন চাপ, এস ইজ ইকুয়াল টু আর থেটা, আর থেটার মান বসাবা, অঙ্ক শেষ। ঠিক আছে? ওকে, নেক্সট লিখো কোয়েশ্চেন। এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে 15 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে। এখন ওই বৃত্তচাপ আবার কি করছে জানো? ওই বৃত্তচাপ কেন্দ্রে
5π/12 কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এই হচ্ছে কথা। এন্ড কোশ্চেন হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? চলো করি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার/আওয়ার, ধরো একটা বৃত্তাকার পথ, ধরো বৃত্তাকার পথ কেমনে আঁকামু, ধরো একটা বৃত্ত আঁকাই দিই, এরকম একটা ধরো বৃত্ত, এটাই বৃত্ত ধরে নাও, আর আগাইতে পারবো না। এখন এই বৃত্তাকার পথের মধ্যে ও কি করছে, একটা বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার/আওয়ার বেগে একটা কোণ তৈরি করছে। ধরো ধরো ওই যে ওই ব্যক্তিটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গেছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত গেছে, কি কোণ উৎপন্ন করছে? 5π/12 কোণ উৎপন্ন করে ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি গেছে, ঠিক আছে? এটা মধ্যবর্তী কোণ ও। তো এক ব্যক্তি বৃত্তাকার পথে 5 কিলোমিটার বেগে, 5 কিলোমিটার/আওয়ার আর কি, 5 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তাহলে 5 কিলোমিটার/আওয়ার মানে কি বলতো? ভি মানে কি? 5 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার কি রাখা যাবে না? এম এস ইনভার্স মানে নিতে হবে। তাহলে 5 × 1000/3600 কি করলাম? কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে নিলাম, মানে কিলোমিটারকে মিটারে নিচে 1000 দিয়ে গুণ করে, আর ঘন্টারে সেকেন্ডে নিচে কি করছি? 3600 দিয়ে ভাগ করে, ঠিক আছে? তো এটা মিটার এম এস ইনভার্স মানে নিলাম 1.38 মিটার/সেকেন্ড, এই ব্যাক। আচ্ছা, আর কি দেওয়া আছে ভাই? আর টি দেওয়া আছে না? টি এর মান কত দেওয়া আছে? 15 সেকেন্ড দেওয়া আছে। আর কি দেওয়া আছে? থিটার মান দেওয়া আছে। আচ্ছা, আমার কি বলছে? বলছে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা যায়? তুমি তো জানো S ইজ ইকুয়াল টু ভিটি। এই যে এটা হলো S, এই যে এই পুরাটা হলো S, এই যে এটা হলো S। তুমি তো জানো S ইজ ইকুয়াল টু ভিটি। কেন S ইজ ইকুয়াল টু ভিটি? এই যে ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, গুণ করো 1.38 ইন্টু 15, কত নামে? 20.833। আমরা এস এর মানটা বের করে নিলাম। এখন কোশ্চেন আসতে পারে, ভাই এস এর মান কেন বের করলাম? আমাদের তো বের করতে বলছে ব্যাসার্ধ। কারণ আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থেটা, বা আর ইজ ইকুয়াল টু, এই যে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে না, এস বাই থেটা। এই যে আমার এস এর মান লাগতো না বের করতে, ওই জন্য এস এর মানটা বের করছি, এই যে 20.833। আর থেটার মান কত? 5π/12। যা উত্তর নামবে সেটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আমি আবার বলতেছি, আমাদেরকে বলছে পথের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য। পথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাও, পথের ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাও, এস বাই থেটা। থেটার মান তো দেওয়া আছে, ভালো কথা, কিন্তু এস এর মান তো নাই। এস এর মান বের করতে হবে। এস এর মান কিভাবে বের করব? এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি এর মান দেওয়া আছে প্রশ্নে, টি এর মান দেওয়া আছে প্রশ্নে, খালি গুণ করে দিছি। আর এই ভি এর মানটা কি ছিল? কিলোমিটার/আওয়ারে ছিল। আমরা কিসে নিছি? এম এস ইনভার্স ওয়ানে নিছি। জাস্ট এতটুকু কাজই করছি। এতটুকু কাজ করে আমাদের অঙ্ক শেষ। এই টাইপের অঙ্ক কি করছিলা 9-10-এ? না ভাই, এই টাইপের করাই নাই। না, কিন্তু এই টাইপের হয়তো বা না করতে পারো, কিন্তু অঙ্ক সবগুলা এসএসসি লেভেলের পড়াশোনাই। আচ্ছা লেখো, একজন সাইকেল আরোহী, একজন সাইকেল আরোহী 1 মিনিটে 250 মিটার বেগে এ কলেজ থেকে বি কলেজে, এ কলেজ থেকে বি কলেজে গেল। এখন কলেজ দুটি পৃথিবীর কেন্দ্রে 1°5' কোণ তৈরি করলে
কত ঘন্টা সময় লাগবে? কত ঘন্টা সময় লাগবে মানে ওই যে সাইকেল আর ওই যে এক কলেজ থেকে আরেক কলেজে গেল আর যাইতে কতখানি সময় লাগবে? চলো একটু আমরা আঁকাই। সময় চেষ্টা করবা কোনো কিছু আঁকানোর জন্য, আঁকাইলে দেখা যায় যে অনেক কঠিন কঠিন জিনিস দেখতে সহজ হয়ে যায়। তো আমরা চলো আঁকাই। এটাই ধরো একটা পৃথিবী। এখন এই পৃথিবীর মধ্যে কি হয়েছে, ঘটনাগুলো কি ঘটছে একটু দেখি তো। ধরো এটা হচ্ছে এ কলেজ, এটা হচ্ছে বি কলেজ, এটা তো আমার কোণ থিটা। এই এ কলেজ এবং বি কলেজের মধ্যবর্তী কত কোণ হয়েছে? 1°5' একটা কোণ দেখতে পাইছি আমরা। এটা তো অ্যাজ ইউজুয়াল আর, আর এটাই ধরো বা এটাই ধরো, এটা তো আর এর মান, সরি এটা আর না, এটা তো এস, কি বলতেছি, এটা তো এস, বৃত্তচাপ হচ্ছে এস আর আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এখন তুমি আমাকে বলো কত ঘন্টা সময় লাগবে? এটা তো বের করার আগে আমার তো আগে এটা বের করতে হবে এই বৃত্তচাপের। এই দেখো, এই বৃত্তচাপটা তো দৈর্ঘ্যটা তো বের করতে হবে, এস এর মান বের করলে তবেই না আমি সময় বের করতে পারবো। তো আমরা আগে এস এর মান বের করার চেষ্টা করি। তুমি আমাকে বলো তো এস এর মান কিভাবে বের করা যায়? খেয়াল করো, মনে পড়ে পড়ছিলা এস ইজ ইকুয়াল টু আর থিটা। আর এর মান কত? আর এর মান কি দেওয়া আছে? নাই। আর এর মান দেওয়া না থাকলে কি হবে? তোমার এটা মুখস্থ যে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত? মুখস্থ না থাকলেও 2 দিন পরে এমনি মুখস্থ হয়ে যাবে, 6440 কিলোমিটার। 6440 কিলোমিটার, এটা নিচে লিখি কারণ জায়গা হবে না। এখন ভালো কথা, আমরা কিলোমিটারে কাজ করতেছি নাকি মিটারে? দেখো এনে মিটার আছে, তাহলে আমরা যেহেতু মিটারে কাজ করতে চাই তাহলে কিলোমিটারে একটু মিটারে নেই। তাহলে এস আর এর মান মিটারে নিলাম 6440, আর সাথে কি করব 3টা শূন্য গুণ করে দিলাম, এত মিটার। পৃথিবীর ব্যাসার্ধ এটা মুখস্থ। আচ্ছা, থিটার মান কত? 1°5'। 1°5' মানে কি? মানে 1° যোগ 5/60 মিনিট। তাহলে কত হইল? 13/12। 13/12 রাখলে হবে? 13/12 মিনিট আমার মিনিটে রাখলে হবে নাকি রেডিয়ানে নিয়ে যেতে হবে অঙ্ক করার জন্য? তাই আমরা π/180 দিয়ে গুণ করে ব্যাপারটারে রেডিয়ানে নিয়ে গেলাম। রেডিয়ানে নিয়ে গেলে উত্তরটা কত হয়? ক্যালকুলেটরে বসাও। ক্যালকুলেটরে বসাইলে আসে 0.0189 ডিগ্রি। ডিগ্রি বলে কি বলতেছি, এটা হচ্ছে রেডিয়ান। তো আর এর মানও পাই গেলা, থিটার মানও পাই গেলা। এইবার কি তুমি বের করতে পারবা এস ইজ ইকুয়াল টু আর থিটা দিয়ে আর এর মান কত, থিটার মান দেখো, আর এর মান আর থিটার মান যা আছে বসাই দিবা, বসাইলে অ্যানসারটা পাবা হলো 12 1765.8 মিটার। এই দুইটা যদি গুণ করো এটা পাবা, আর এস এর মান পাই গেলা। আচ্ছা, এস এর মান পাওয়া যাওয়ার পরে অঙ্কটা আসলে আর অঙ্কর মধ্যে থাকে না, একদম ক্লাস 8 এর পড়া হয়ে যায়। কি আর কেমনে হয়ে যায় দেখো, খেয়াল করো, আমার অঙ্ক কিন্তু শেষ, এখন হচ্ছে ক্লাস 8 এর একটা কনসেপ্ট বুঝাই দিব খালি। ক্লাস 8 এর কনসেপ্ট কেন বললাম দেখো, সাইকেল আরোহী কি করছে 1 মিনিটে 250 মিটার, 1 মিনিটে 250 মিটার যায়, তাই তো 250 মিটার যায়। এখন কথা হচ্ছে 250 মিটার যায় কত? এক এক মিনিটে, খেয়াল করো 1 মিনিটে 250 মিটার যায়, এনে কত মিটার আছে আমরা বের করলাম এটা। তাহলে এত মিনিটে কত যায়, মানে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানে কি? এই যে দেখো 250 মিটার যায় 1 মিনিটে, তাহলে 1 মিটার যায় কত মিনিটে, এত মিটার যায় কত মিনিটে। শেষ, অঙ্ক শেষ। তাহলে চলো অঙ্কটা করে ফেলি। আচ্ছা, আমরা লিখলাম যে 250 মিটার যায় 1 মিনিটে। খেয়াল করো তো একটু, 1 সেকেন্ড একটু। আর বলছে কোন তৈরি করলে কত ঘন্টায় সময় লাগবে, বুঝছো? তাহলে আমরা যদি মিনিটে বের করি, ওই মিনিটটাকে আবার কষ্ট করে ঘন্টায় বের করতে হবে না, তাহলে আমরা ডিরেক্ট এইভাবে লিখি 1/60 ঘন্টায়। একই তো কথা, বুঝো না এই কথাটা?
250 মিটার যায় 1 মিনিটে, এটা লেখা যে কথা। 250 মিটার যায় 1/160, 1/60 ঘন্টা, একই তো কথা, কারণ 1 মিনিট সমান 1/60 ঘন্টা না, একই তো কথা। তো আমরা লিখলাম 250 মিটার যায় 1/60 ঘন্টায়। কার কাছে কোনো, তাহলে ওরকম যদি হয় তাহলে 1 মিটার যায় কত ঘন্টায়? 1/60 ইন্টু 250, ঐকিক নিয়ম। তাইলে এই যে এতখানি যায় কত ঘন্টায়, আমার যেহেতু ঘন্টায় বের করতে বলছে, একবারে বের হয়ে গেল। 12, 17, 65.8 মিটার যায়, কত হবে? 1 ইন্টু 12, 17, 65.8, 60 ইন্টু 250 ঘন্টায় যা নামবে সেটাই হচ্ছে আমার উত্তর। অঙ্ক কিন্তু কঠিন না। আমাদের অঙ্কের মধ্যে খালি আমরা কি বের করছি? এস এর মানটা বের করছি। এস এর মান আমি আবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা এস এর মান বের করার মাধ্যমে আমরা ঘন্টা বের করতে পারবো। এস এর মান কিভাবে বের করব? এস ইজ ইকুয়াল টু আর থেটা। আর এর মান কি? মুখস্থ, পৃথিবীর ব্যাসার্ধ। থেটা কোনটা? এই যে 1 ডিগ্রি 5 মিনিট, এটা আমরা প্রথমে ডিগ্রিতে নিছি, ডিগ্রি থেকে পরে আবার রেডিয়ানে নিছি, গুণ করে দিছি, গুণ করে আমরা এস এর মান পেয়ে গেলাম। এস এর মান পেয়ে গেছি না? এখন ঐকিক নিয়ম, কেন 250 মিটার যায় এত ঘন্টায়, 1 মিটার যায় এত ঘন্টায়, তাহলে এত মিটার কত ঘন্টায় যায় ক্যালকুলেশন করে বের করে নেওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইজি অঙ্ক অনেক, বাট ইজি কারণে অবহেলা করা যাবে না, পরে দেখবা ইজি অঙ্ক পারতাছ না, তখন কিন্তু বিপদ। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা কত? ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কোশ্চেন, বৃত্তের যে ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ কর্তন করে তার ক্ষেত্রফল কত? দুইটা কোশ্চেন আমি করলাম। আচ্ছা, কি বললাম আমি বুঝি নাই, আমি ব্যাপারটাকে কি করব, ব্যাপারটাকে আমরা একটু ফিগার ড্র করে বোঝার চেষ্টা করি। এরকম ফিগার হয়ে গেল। আচ্ছা, এখন ভালো হবে। ওকে, ধরো এটা আমরা নিলাম। এখন আমার কি বলছে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে ও বিন্দু। এটা ধরো একটা যে কোনো একটা পয়েন্ট ধরলাম ও এ, এটা হলো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, যেহেতু 10 সেন্টিমিটার নিলাম, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা, তার মানে একটা জ্যা তৈরি করে ফেলছে এখানে। জ্যা, এই জ্যাটা হচ্ছে 14 সেন্টিমিটার। জ্যাটা কত? জ্যাটা হচ্ছে 14 সেন্টিমিটার। এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে, মানে এই যে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে, তার মানে এই যে কোণটা কেন্দ্রের সাথে যে কোণ তৈরি করে, এটার আমরা ধরে নিলাম থেটা। আচ্ছা, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত? তার মানে থেটার মান বের করতে বলছে, তাহলে আমার থেটা বের করতে হবে, অঙ্ক করে থেটা বের করতে হবে। ওকে, এটা যদি 14 হয়, এটা যদি 10 হয়, এটাও তো 10ই হবে। এটা অনেক ছোট হয়ে গেল এটা, আমি নিচে আবার আঁকাই, খুব ছোট হয়ে গেছে, তোমার দেখতে অসুবিধা হচ্ছে। দেখো, একটু বড় করে আঁকাই।
ওকে, এখন বোঝা যাবে কি ছিল। অ্যাজ ইউজুয়াল যা যা ছিল আমরা লিখি। এটা ছিল আমাদের কেন্দ্র ও, আমরা ধরে নিছি এখানে একটা পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে 10, আরেকটা পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেটা কত, যেটা হচ্ছে ভাই 14। এখন এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, খুবই বাজে হয়ে গেল, এই যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণটা হচ্ছে থেটা, এই তো। এখন তুমি আমাকে বলো, এটা ধরম বি, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? এটাও তো ভাই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটাও তো 10, তাই না? তাহলে এটা 10, এটা 10, এটা 14, আমার বের করতে হবে থেটা। মনে পড়ে কিভাবে থেটা বের করা যাবে? একটু কি আইডিয়া আসে? একটু মনে করে দাও তো, যে কোনো একটা ত্রিভুজের 3টা বাহু যদি এরকম দেওয়া থাকে তাহলে থেটা কিভাবে নির্ণয় করতে হয়, কোনো আইডিয়া মাথায় আসে কিনা? আচ্ছা, তুমি আইডিয়া মাথায় আনতে থাকো, আমি আরেকটা কথা বলি। এখানে বলছে বৃত্তের যে ক্ষুদ্রতম অংশ কর্তন করে তার ক্ষেত্রফল কত। ভাই বৃত্তের ক্ষুদ্রতম অংশ কর্তন করে ওই জায়গাটা কোনটা? ওই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা, তার মানে এই জায়গাটার ক্ষেত্রফলটাও বের করে আমাকে দেখাইতে হবে। ভাই এটা কিন্তু খুব একটা সহজ মনে হচ্ছে না নাকি? এইটুক মান বের করতে হবে আর কি, এই থিটার মানটা বের করতে হবে, দুইটাই হচ্ছে আমার কোশ্চেন। তুমি আমাকে বলো, তোমাকে আমি পড়াইছিলাম, আমি হচ্ছে ভেক্টরের মধ্যে পড়াইছিলাম, কস সূত্র দিছিলাম না একটা, কস সূত্র মনে করে? মনে পড়ে কি কস সূত্র, যে কস এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। হ্যাঁ, আবার কস বি সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। মনে পড়ে না এগুলা? আমি তোমায় বুঝাইও দিছিলাম যে এখানে যদি থাকে এ, এখানে যদি থাকে এ, তাহলে ওই এটা মাইনাস হয়ে যায়, আর এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 এই বিসি, এরকম পড়াইছিলাম। তো এইখানে আমরা যদি কস সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো তো কস সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো তো কস থেটা, এই যে যদি কস থেটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? বলো কি হবে? 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার মাইনাস 14 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসে? 1/50 আছে। cos থেটার মান আছে 1/50, এখান থেকে কি থেটা বের করা যায়? থেটার মান cos ইনভার্স 1/50, এটাই হচ্ছে উত্তর। থেটা যেটা বের হবে সেটাই হচ্ছে উত্তর। এখন এই থেটা বুঝতে পারছো, থেটা কিভাবে বের করতে হয়? থেটা কিন্তু বের করতে হয় এই অধ্যায়ের কোনো পড়া না, এই থেটা আগেরই পড়া। আমরা cos সূত্র অ্যাপ্লাই করছি। cos সূত্রটা কি? cos সূত্রটা আর একটু বুঝাই দেই। cos সূত্রটা হচ্ছে আর কিছুই না, এই যে যদি এরকম একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, তাহলে এটা কোণ এ, এটা কোণ বি, আর এটা হচ্ছে কোণ সি। যদি এরকম হয়, তাহলে আমরা যদি এই কোণটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। ওই জিনিসটা এই ত্রিভুজের মধ্যে করছি, করে থেটার মানটা বের করছি। এটা কিন্তু আমাদের নতুন কোনো পড়া না, এটা ভেক্টরের মধ্যেই দেখাই দিছিলাম, এই সূত্রটা বুঝাইও দিছিলাম। তো যাই হোক, এটা পারলা। এখন এইটার মান বের করতে বলছে। ভাই এটা তো কঠিন হয়ে গেল, এটা কেমনে বের করবো? বুদ্ধি কি? এটা বের করার বুদ্ধি কি দেখো তো। আমরা কি ভাই এই যে এইটা আর এটা যেহেতু জানি, তাহলে আমরা কি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারি? দেখো তো, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে শিখছি। আচ্ছা, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমার অঙ্ক শেষ না? তাহলে ওই লেখাটাই লিখি। কি লিখবো? লিখি যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস এবিসি, এবিসি না তো, এটা ছিল এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আবারও বলতেছি, খেয়াল করো একটু, আমাদের ওই ছোট অংশের মান বের করতে হবে। ছোট অংশের মান কিভাবে বের করব?
আমরা তো এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারি, কিভাবে বের করতে হয় শিখলাম। আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে কোনো আমাদের কাছে ঘটনা না। তাহলে ওই বৃত্তকলা থেকে ত্রিভুজ বাদ দিলে তো আমাদের এই ছোট অংশটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা কিভাবে বের করব? বৃত্তকলার ক্ষেত্রফল তো বের করা খুব সহজ। চলো লিখি। তার জন্য আমার থিটার মানটা লাগবে। থিটার মানটা বের করে ফেলো। থিটার মানটা হচ্ছে থিটার মানটা হচ্ছে 88.854 ডিগ্রি। ভাই এটা কি ডিগ্রিতে রাখলে হবে? ডিগ্রিতে রাখলে তো আমি ওইখানে বসাতে পারবো না, তাহলে এটা রেডিয়ানে নিয়ে যাও। কি করবা? এক পাই বাই 180 দিয়ে গুণ করো। আমি একবার লিখে দিচ্ছি, পাই বাই 180 দিয়ে গুণ করলে 1.551 রেডিয়ান পাওয়া যায়, ঠিক আছে? এটা থেকে এটা পাওয়া গেছে। ওকে, তাহলে আমি থিটার মান পেয়ে গেলাম। তাহলে এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে ফেলি। এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল কত তাহলে হয় বলো তো? হাফ ইন্টু 10² ইন্টু 1.551, এটাই হচ্ছে আমার এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। এ ও বি কি? হ্যাঁ, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বলো ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করবা? কোনো ওয়ে আছে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার? বলো এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবা? কোনো মাথায় আইডিয়া আছে? জি ভাই, এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? হ্যাঁ, সমদ্বিবাহুটা অ্যাপ্লাই করতে পারো, তোমার ইচ্ছা যে কোনো ভাবে তুমি মানে ক্ষেত্রফল বের করতে পারলেই হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতে হয় বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ বি বাই এ মানে যেটা যেটা সমান না, মানে বি বাই এ মানে 14 নাকি বি বাই 4, কি ছিল বলো তো? বি বাই 4 সূত্র মনে নাই? বি বাই 4 রুট ওভার অফ 4b স্কয়ার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এরকম মনে পড়ছে এখন? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়? বি বাই 4, এই যে এরকম না, যে বি বাই 4 রুট ওভার অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম ছিল না? সমদ্বিবাহু তো বললা, তুমি তো বললা সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করছি। তো এটা তুমি তাও একবার চেক করে নিও যে সূত্রটা এরকম কিনা। মানে আমার মেন কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে আর বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে হবে, বের করে দুইটা বিয়োগ করে দিতে হবে। তো আমরা দুইটা বিয়োগ করে দিলাম। তো বিয়োগ করে দিলে অ্যাজ ইউজুয়াল আমরা একটা উত্তর পেয়ে যাব। এই উত্তরটাই হচ্ছে আমাদের উত্তর, এত সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা খুব একটা সহজ ছিল না, একটু কঠিনই ছিল। একটু কঠিন ছিল, খুব বেশি কঠিন না। কেন কঠিন না? কারণ হচ্ছে তোমার এই অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এই অংশের ক্ষেত্রফল বের করার বুদ্ধি কি? এই বৃত্তকলা মাইনাস এই ত্রিভুজ, তাহলে আমরা এটা পেয়ে যাব। বৃত্তকলার ক্ষেত্রফল বের করার জন্য কি লাগবে? এই যে হাফ 10² ইন্টু বসাই দিলাম মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের কত কঠিন কঠিন ক্ষেত্রফল 9 টেনে বের করলা না? তাহলে এটা কি বের করা কোনো ঘটনা? তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো, বৃত্তকলার ক্ষেত্রফল বের করছো, এই। আর থিটার মানটা কেমনে বের করছো? থিটার মানটা তো খুব সহজ। এখানে 10, এখানে 10, এখানে 14 দেওয়া আছে, আমরা খালি cos সূত্র অ্যাপ্লাই করছি। cos সূত্র অ্যাপ্লাই করে আমরা থিটার মান বের করে ফেলছি। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আজকে ক্লাসে এতটুকুই।